এরা চেষ্টা করবে যখন নির্বাচনে জিততে পারবে না তখন কৌশল করে, কোথাও একটা দাঙ্গা লাগিয়ে দাও, কোথাও একটা অশান্তি লাগিয়ে দাও, কোনো ট্র্যাপে পা দেবেন না। সুজিতদা আছে, নুরুল আছে, আমাদের কাছে জানবেন, নিজেরা কেউ কিছু করবেন না, আমাদেরকে জানাবেন কোথাও যদি কেউ প্ররোচনা করেন, প্ররোচনায় পা দেবেন না। এই কটা দিন দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকবেন। 1 তারিখে সবাইকে বলবো ভোট দিতে, নিজের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে যাবেন, আর নুরুলকে অনেক ভোটে জেতাবে। দেখছে সেটা, কিন্তু এমন একটা ঘটনা করছে যেমন সারা দেশে সন্দেশখালী একটা ঘটনা হচ্ছে। আরে ভাই, মণিপুরের কথা বলো তোমরা। মণিপুর 1 বছর ধরে মণিপুরে নারীরা অত্যাচার হচ্ছে। তোমার প্রধানমন্ত্রী কতবার গেছেন, প্রধানমন্ত্রী দেশে কতবার গেছে সেখানে, একবারও জানেন মণিপুর তিনি জাননি। আজকে হাতরাসে যখন দলিত একটা বাচ্চা মেয়ের ওপর অত্যাচার হয়, যখন তাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, রেপ করে, তার বাড়ির লোকরা যখন এফআইআর করতে যায়, তাদের এফআইআর আপনারা নেন না। যখন আপনাদের সাংসদ ব্রিজভূষণ সিং, কুস্তি ফেডারেশনের সভাপতি, যখন এই সাক্ষী মালিক দেশের যে সোনা নিয়ে আসেন, দেশের জন্য যারা গর্বের বস্তু, যারা গর্বের ব্যক্তি, যারা তখন দেশের জন্য সোনা নিয়ে আসে, তারা যখন প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলে বলে আপনার সাংসদ ব্রিজভূষণ সিং আমাদের ওপর শ্লীলতাহানি করেছে, তখন তাদের আপনার নজরে আপনাদের পড়ে না। আপনারা বলেছেন সন্দেশখালী, নিশ্চয়ই সন্দেশখালীতে যদি কিছু হয় সেটা দেখা যাবে। কিন্তু পাশাপাশি যিনি বিজেপির ক্যান্ডিডেট এখন হয়েছেন, তার ভার্সনটা, তাকে তো কেউ ভয় দেখায়নি। তিনি বলছেন রাষ্ট্রপতির কাছে কারা গেছে আমি তো জানা নেই, আমরা তো অত্যাচারিত ছিলাম, কাদের নিয়ে গেছে, তার মানে বুঝো সব সাজিয়ে গুজিয়ে এদিক ওদিক নিয়ে যাচ্ছে। আমি তাই বলি, ভয় পেলে চলবে না। আমি জানি আমাদের যারা বসিরহাটে ভোট করে তাদের নাম ধরে ধরে বিরোধী নেতা অনেক কথা বলছে। আমি বলি লিটনের নাম বলে, আরে লিটন একটা প্রধান শিক্ষক, শাহনুর, আরো 2-1 জনের নাম বলে, গাজী, আয়ুব। আমি বলি ভয় পাওয়ার কিছু কারণ, তার কারণ আমি মনে করি এরা ভয় দেখাবে। এরা যখন দেখবে পারবে না, ভয় দেখাবে, এজেন্সিকে লাগাবে পেছনে। ভয় কেন পাবেন? ভয় পাবেন না। বাংলার মানুষ ভয় পায় না, বাংলার মানুষ লড়তে জানে, বাংলার মানুষ লড়াই করার ক্ষমতা বাংলার মানুষের আছে। বাংলা পথ দেখায়, দেশকে বাংলা পথ দেখায়। বাংলায় বহু মনীষীর জন্মগ্রহণ, স্বামী বিবেকানন্দ থেকে নেতাজি সুভাষচন্দ্র কটকে জন্ম হলো, আজকে আমরা সম্মান করি তাকে, তার বাড়ি কলকাতায় আছে। তাই আমরা মনে করি বাংলার মাটি দুর্জয় ঘাটি, এই মাটিতে বিজেপির যে কোনো ষড়যন্ত্র আমরা রুখবো। দিদি শাসন 10 বছর শাসন ক্ষমতা এরা করছে, কোন গরিব মানুষের এরা ভালো করেছে আমাকে একটা বলুন। গরিব মধ্যবিত্ত মানুষ, যেটা দেশের বেশিরভাগ মানুষ, আজকে দেখুন তো চালের দাম, ডালের দাম, যেটা রোজ আমরা খাই, আপনিও ডাল খান আমিও খাই, আপনিও তেল খান আমিও খাই, চাল ডাল তেল নুন শাক সবজি, আজকে দাম কোথায় গেছে? ডালের দাম, যে ডালের দাম 2014-তে 60-70 টাকা ছিল, এখন ডালের দাম 170-80 টাকা ডাল হয়ে গেছে। তেলের দাম বেড়ে গেছে, সরষের তেলের দাম কোথায় চলে গেছে? তেলের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, গরিব মানুষ কোথায় যাবে? আর আমি বড় বড় বক্তৃতা করে টিভিতে মমতা ব্যানার্জিকে গালাগালি করছি। আমি বলি দেশ আপনি চালাচ্ছেন, আপনি গরিব মানুষের কাজ করেননি, সেই জন্য আপনি এত প্রোপাগান্ডা করছেন। আর বারবার বলছেন ধর্ম 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 সবাই মানে। আমি যেমন আমার ধর্ম পালন করি, আমি হিন্দু ধর্মের লোক, ও তেমন মুসলিম সম্প্রদায়ের মানুষ ওর ধর্ম পালন করে, এটা মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু কখনো এক ধর্মের মানুষ অন্য ধর্মকে আঘাত করা, এটা কোথাও বলার নেই, কিন্তু এখানে তা হচ্ছে। আমি মনে করি আপনারা যারা এখানে বসবাস করেন, বাংলায় আমাদের কালচার, কৃষ্টি সংস্কৃতি, রবীন্দ্রনাথের কালচার। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আবার কাজী নজরুল ইসলামকেও 25 তারিখ জন্মদিন আছে তার, সেদিনও আমরা নজরুল ইসলামের গলায় মালা পরাই, তাকে সম্মান করি। তার কারণ বাংলা কালচার, কৃষ্টি সংস্কৃতির মধ্যে
যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বিরাজ করে, তেমনি কাজী নজরুল ইসলাম তিনি আমাদের মধ্যে বিরাজ করেন। তাই আমি মনে করি যারা ভাগ করবার ষড়যন্ত্র করছে, দেশকে ভাঙবার চেষ্টা করছে, আমাদের এই সময় সবাইকে মনে রাখতে হবে আমাদের একত্রিত হয়ে সবাইকে লড়াই করতে হবে। পাড়ায় কে কার সঙ্গে ঝগড়া, কে কার সঙ্গে মনোমালিন্য, এসব দূরে সরিয়ে দিই। এখন লড়াই, দেশ বাঁচাতে হবে, রাজ্যকে বাঁচাতে হবে, বাংলাকে বিজেপির হাত থেকে রক্ষা করতে হবে। হবে তো? সবাই পারবেন তো? পারতে হবে সবাইকে। তার কারণ একটা জিনিস মনে রাখতে হবে, বিজেপি ক্ষমতায় এলে মানুষের ভালো হবে না, মানুষের ক্ষতি হবে। তার কারণ আপনারা সবাই এটা উপলব্ধির মধ্যে রাখবেন। দিদি যেভাবে সব মানুষের, আজকে দিদি দেখুন সীমিত ক্ষমতার মধ্যে, আমি তার ক্যাবিনেটের মেম্বার, মমতা ব্যানার্জির ক্যাবিনেটে আমি কাজ করি, আমার বলতে কোথাও দ্বিধা নেই। আমার ডিপার্টমেন্টটা হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি, 24 ঘন্টা সার্ভিস আমার। তার কারণ এমার্জেন্সির কোনো সময় হয়ে দাঁড়ায়। আজকে বিভিন্ন জায়গায় যখন বড় ঘটনা ঘটে দেখবেন সুজিতদা উপস্থিত হয়েছে, সুজিতদা পৌঁছে যায়। তার কারণ সুজিতদা মনে করে যে দায়িত্ব আমাকে দিয়েছে, আমি যখন শপথ নিয়েছি তখন আমাকে সংবিধানকে সামনে রেখে শপথ নিতে হয়েছে আমার। সেখানে কর্তব্য সম্পর্কে বলা হয়েছে যে সমাজের দায়িত্ব কর্তব্য আমাকে পালন করতে হবে। সেই জন্য তো মানুষ আমাকে নির্বাচিত করেছে, 4বার আমি বিধায়ক হয়েছি, 6বার কাউন্সিলর হয়েছি, 10বার ইলেক্টেড হয়েছি। তা আমি মনে করি যত দায়িত্ব বাড়বে তত আমাদের নম্র হতে হবে, আরো বেশি করে মানুষের কাছে যেতে হবে, আরো করে মানুষের কাজ করতে হবে। এইটাই তো দিদি বলে। তাই আমি মনে করি দিদি যদি সারাদিনে 2-3টে করে সভা করতে পারে, অভিষেক যদি 2-3টে করে সভা করতে পারে, আমাদেরও উচিত যারা গ্রাউন্ড লেভেলে আমরা কাজ করি প্রত্যেককে নিয়ে আরো ভালো করে মানুষকে বোঝাতে হবে। কঠিন লড়াই, কিন্তু হালকাভাবে কেউ নেবেন না। এই নির্বাচনটাকে আমি বলবো কেউ হালকাভাবে নেবেন না। 1 তারিখে নির্বাচন, 7 দফা নির্বাচন। উত্তর 24 পরগনা জেলায় আমাদের যতগুলো সিট আছে প্রত্যেকটা সিট আমাদের জিততে হবে। তার কারণ লড়াইটাকে মনে রাখতে হবে, লড়াই মনে রাখতে হবে। তার কারণ লড়াইটা ব্যক্তিগত কারোর সঙ্গে, আমার সঙ্গে মোদিজির ব্যক্তিগত লড়াই নেই, অমিত শাহের ব্যক্তিগত লড়াই। বিজেপির নীতির বিরুদ্ধে লড়াই করছে। বিজেপির যে নীতি, সেই নীতিতে গরিব গরিব হচ্ছে। মুসলিম ভারতবর্ষের 2-1টা ব্যবসায়ী লোক, তারা বড় লোক হচ্ছে। আজকে দিদি যদি লক্ষ্মী ভান্ডার দেয়, দিদির কমিটমেন্টের কথা বলছে। দিদি বলেছিল 2021 সালে নির্বাচনের আগে আমরা যদি ক্ষমতায় আসি লক্ষ্মী ভান্ডার দেবো, 500 টাকা দেবো। আবার বলেছিল শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য 1000 টাকা দেবো। আজকে 500 টাকা পরিবার, এখন প্রত্যেকটা পরিবারে যতজন মেম্বার আছে 25 থেকে 60 বছর অবধি প্রত্যেকে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। আবার ওটাকে বাড়িয়ে দিল এই ক্যাবিনেট। ও তো আমাদের বিধায়ক আছে, বাজেট মিটিংয়ে